প্রধানমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী বলেছেন, দেশে দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কল্যাণই তাঁর দলের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি আজ অসমে দুটি নির্বাচনী জনসভায় ভাষণ দেন। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গে এসআইআর অ্যাডজুডিকেশনে বাদ দেওয়া ভোটদাতাদের নামের বিষয় বিবেচনা করার জন্য গঠিত অ্যাপিল ট্রাইব্যুনালের কাজ আজই শুরু করার নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের অফিসে ফর্ম 6 জমা দেওয়া নিয়ে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের কোনো গুরুত্ব নেই বলে শীর্ষ আদালত জানিয়েছে। এদিকে ফর্ম 6 জমা নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির সংঘাতের প্রেক্ষিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় আসছেন। আগামীকাল তিনি ভবানীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত থাকবেন। রাজ্যসভায় আজ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী সাধারণ প্রশাসন বিল ধ্বনি ভোটে পাশ হয়েছে। লোকসভায় অনুমোদিত অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন সংশোধনী বিল। ইয়েমেনে ইরান সমর্থক হাউথি গোষ্ঠী ইসরায়েলের ওপর তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে। বাংলার খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ফুটবলের ফাইনালে। আইপিএল ক্রিকেটে আজ লখনৌতে লখনৌ সুপার জায়ান্টস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী বলেছেন, দেশে দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কল্যাণই তাঁর দলের সর্বোচ্চ অগ্রাধিকার। আজ অসমে দুটি নির্বাচনী জনসভায় শ্রী মোদী বলেন, বিজেপি সবসময়ই পরিকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার ওপর জোর দিয়ে সবার জন্য উন্নয়ন নিশ্চিত করতে চায়। অসমের ধেমাজি জেলার গোগামুখে এক জনসভায় শ্রী মোদী বলেন, কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের খামতি এসেছে এবং উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। পরে বিশ্বনাথে অপর এক জনসভায় বিজেপির আত্মনির্ভর অসম বিষয়ে দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা করেন তিনি। শ্রী মোদী বলেন, তাঁর সরকার অসমকে অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত এক রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবে। असम ने सेवा और सुशासन का नया दौर देखा है। असम का ये चुनाव विकसित असम से विकसित भारत बनाने का चुनाव है। साथियों, बीजेपी एनडीए सरकार घुसपैठियों से अवैध कब्जा छुड़ा रही है। विश्वनाथ की पहचान तो चाय बागानों से है। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন আজ এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করে। অসম, কেরালা এবং পুডুচেরিতে নিযুক্ত কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে এই বৈঠক হয়। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যোগ দেন 282 জন পর্যবেক্ষক। বৈঠকে সংশ্লিষ্ট 3 রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরাও উপস্থিত ছিলেন। ভোট গ্রহণ পর্ব যাতে উৎসবের মেজাজে এবং সম্পূর্ণ ভয়মুক্ত ও অবাধ পরিবেশে সম্পন্ন হয়, নির্বাচন কমিশনের পক্ষ থেকে পর্যবেক্ষকদের সে ব্যাপারে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গে এসআইআর অ্যাডজুডিকেশনে বাদ যাওয়া ভোটদাতাদের নামের বিষয় বিবেচনা করার জন্য গঠিত অ্যাপিল ট্রাইব্যুনালের কাজ আজই শুরু করার নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও 2 বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিপুল এম পাঞ্চলির বেঞ্চ আজ এই নির্দেশ দিয়ে বলেন, ট্রাইব্যুনালের বিচারপতিদের প্রাথমিক প্রশিক্ষণের কাজ নির্বাচন কমিশনকে আজই সম্পন্ন করতে হবে। কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউটে 19টি অ্যাপিলেট ট্রাইব্যুনালের বেঞ্চ বসবে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের এই দপ্তরের কাজের জন্য আপাতত 8 সপ্তাহের অনুমতি নিয়েছে নির্বাচন কমিশন। শীর্ষ আদালতে আজ মামলা শুনানিতে রাজ্য সরকার ও মামলাকারী মোস্তারি বানুর আইনজীবী কয়েক লক্ষ প্রকৃত ভোটদাতা আদৌ তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় ব্যক্ত করেন। বিচারপতি জয়মাল্য বাগচি ফের নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বলেন, কোনো অযোগ্য ভোটারের নাম তালিকাভুক্ত হওয়া এবং তিনি ভোটদান করুন সেটা যেমন কাম্য নয়, একইভাবে প্রকৃত যোগ্য ভোটার তার অধিকার হারাক সেটাও আদালতের কাছে অনভিপ্রেত। এদিকে পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের অফিসে ফর্ম 6 জমা দেওয়া নিয়ে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের করা অভিযোগ কার্যত গুরুত্বই পেল না শীর্ষ আদালতে। প্রধান বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন, ফর্ম 6 নিয়ে এখনো পর্যন্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন তার অনেকটাই মন গড়া। এই ধরনের অভিযোগ না করার কথা বলার পাশাপাশি যথাযথ ফোরামে অভিযোগ করার কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, অ্যাডজুডিকেশনের কাজ চলেছে, এই অবস্থায় বান্ডিল বান্ডিল ফর্ম 6 জমা দেওয়া হয়েছে। প্রায় 30,000 ফর্ম 6 জমা দিয়েছেন একজন ব্যক্তি। প্রধান বিচারপতি সূর্যকান্ত তার উত্তরে জানান, এই নিয়ে আপত্তি জানাতে তিনি পারেন,
পাশাপাশি বিচারপতি জয়মাল্য বাগচি জানান, বিজ্ঞপ্তির পর একটা নির্দিষ্ট তারিখ পর্যন্ত ভোটার তালিকা নিয়ে ভোট হয়, তারপর কারো নাম ফর্ম 6 দিয়ে উঠলেও তিনি ভোট দিতে পারবেন না। পাশাপাশি কেউ এই নির্বাচনে ভোট দিতে না পারা মানেই তার ভোটাধিকার চিরতরে কেড়ে নেওয়া হবে না। এদিকে ফর্ম 6 জমা নিয়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপির সংঘাতের প্রেক্ষিতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। কলকাতা পুলিশের সংশোধিত নির্দেশিকায় বলা হয়েছে, সিইও দপ্তরের আশেপাশে অশান্তি ও শৃঙ্খলা ভঙ্গের সম্ভাবনার খবর মিলেছে। সেই কারণেই ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারায় জারি করা আগের নির্দেশের পরিধি আরও বাড়ানো হয়েছে। নতুন নির্দেশ অনুযায়ী স্ট্র্যান্ড রোডের কয়লাঘাটা মোড় থেকে কিরণ শঙ্কর রায়ের রোড পর্যন্ত পুরো অংশ দুদিকের ফুটপাত সহ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় আসছেন। আগামীকাল তিনি ভবানীপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা দেওয়ার উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। এদিকে নির্বাচনী প্রচারে অংশ নিতে শহরে এসেছেন এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসি। আজ সকালে দিল্লি থেকে কলকাতায় পৌঁছন তিনি। বিধানসভা নির্বাচন ক্রমশ এগিয়ে আসছে। এর প্রেক্ষিতে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে পশ্চিম বর্ধমানেও শুরু হয়েছে নির্বাচনী প্রক্রিয়া। এক নজরে দেখে নেওয়া যাক এই জেলার ভোট চিত্র। 2017 সালে সাবেক বর্ধমান জেলা ভেঙে আসানসোল এবং দুর্গাপুর মহকুমা নিয়ে গঠিত হয় পশ্চিম বর্ধমান জেলা। নতুন জেলা হিসেবে আত্মপ্রকাশের পর এবারে পশ্চিম বর্ধমানে দ্বিতীয়বার বিধানসভা নির্বাচন হতে চলেছে। এখানকার অর্থনীতি গড়ে উঠেছে কয়লা খনি এবং শিল্পকে কেন্দ্র করে। দেশের অন্যতম বৃহৎ লৌহ ইস্পাত শিল্প কারখানা ইস্কো অবস্থিত বার্নপুরে, দুর্গাপুরে রয়েছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, অ্যালয় স্টিল কারখানা। এছাড়াও বহু ছোট বড় কলকারখানা রয়েছে জেলার বিভিন্ন জায়গায়। শিল্পাঞ্চল হয় বাইরে থেকে আসা বহু মানুষের বাস এখানে, ফলে মিশ্র সংস্কৃতির প্রভাব দেখা যায়। এই জেলায় ভোট গ্রহণ 23শে এপ্রিল। জেলায় মোট বিধানসভা আসন রয়েছে 9টি। শেষ পাওয়া তথ্য অনুযায়ী জেলায় ভোটার সংখ্যা 18,88,698 জন। মোট বুথ থাকছে 2,588টি। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত নির্বাচন করতে তৎপর কমিশন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ইতিমধ্যেই জেলায় এসে পৌঁছেছে। চলছে নাকা চেকিং। বাইরে থেকে ভোটের সময় দুষ্কৃতীরা এসে যাতে গোলমাল পাকাতে না পারে সেজন্য আন্তঃরাজ্য সীমানা এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে। এদিকে প্রার্থী ঘোষণার সাথে সাথে প্রচারের ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। এখানে লড়াই হচ্ছে মূলত চতুর্মুখী। তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিআইএম এবং কংগ্রেসের মধ্যে সোমবার থেকে শুরু হয়েছে মনোনয়ন জমা নেওয়ার কাজ। গত বিধানসভা নির্বাচনে 9টি আসনের মধ্যে আসানসোল দক্ষিণ, কুলটি এবং দুর্গাপুর পশ্চিম এই 3টি আসনে বিজেপি জয়ী হয়। বাকি 6টি আসন তৃণমূল কংগ্রেসের দখলে যায়। এবারেও লড়াইয়ের ময়দানে রয়েছেন রাজ্যের 2 বিদায়ী মন্ত্রী মলয় ঘটক এবং প্রদীপ মজুমদার। শিল্পাঞ্চলবাসীর রায় কোন দিকে যায় জানতে অপেক্ষা করতে হবে 4 মে পর্যন্ত। তনুশ্রী বন্দ্যোপাধ্যায়, আকাশবাণী সংবাদ, পশ্চিম বর্ধমান। আজকের প্রসঙ্গে আজ শুনবেন অবাধ ভোটের হাতিয়ার প্রযুক্তি। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ও পর্যবেক্ষক সুব্রত গুপ্তর সঙ্গে কথা বলেছেন অভিরূপ ভট্টাচার্য। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন এফএম প্রচার তরঙ্গে। রাজ্যসভায় আজ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সাধারণ প্রশাসন বিল ধ্বনিভোটে পাশ হয়েছে। বিলটিতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর আধিকারিক নিয়োগের সাধারণ বিধিনিয়ম এবং চাকরির শর্তাবলী পরিবর্তনের কথা বলা হয়েছে। ইন্সপেক্টর জেনারেল র্যাঙ্কের সমস্ত পদের 50% এবং এডিজি পদের 67%, এছাড়া বিশেষ মহানির্দেশক ও মহানির্দেশকদের সবকটি পদ আইপিএস পরিষেবা থেকে ডেপুটেশনের মাধ্যমে পূরণ করারও সংস্থান রাখা হয়েছে। অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন সংশোধনী বিল আজ লোকসভায় অনুমোদিত হয়েছে। এই বিলটিতে 2014 সালে অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন সংশোধনের কথা বলা হয়েছে। লোকসভায় আজ জনবিশ্বাস সংশোধনী বিল নিয়ে আলোচনা শুরু হয়েছে। নতুন এই সংশোধনীতে সহজে ব্যবসা এবং জীবনযাত্রা সুনিশ্চিত করতে মূল আইনটির বেশ কিছু সংস্থান পরিবর্তনের কথা বলা হয়েছে। ইয়েমেনে ইরানের সমর্থক হাউথি গোষ্ঠী ইসরায়েলের ওপর তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে। এর ফলে পশ্চিম এশিয়ায় ইরান ইসরায়েল সংঘাত আরও জটিল হবে বলে মনে করা হচ্ছে। হাউথি গোষ্ঠীর এক সামরিক মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থান লক্ষ্য করে একগুচ্ছ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরান এবং লেবাননের হেজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে সমন্বয়ের ভিত্তিতে এই হামলা তারা চালিয়েছে বলে ওই মুখপাত্র জানান। এর আগে মার্চ মাসের শেষ দিকে হাউথি গোষ্ঠী ইরানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে।
বাংলা খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ফুটবলের ফাইনালে উঠেছে। সেমিফাইনালে আজ তারা গোয়াকে 5-2 গোলে হারিয়ে দেয়। ছত্তিশগড়ের রায়পুরের কোটা স্টেডিয়ামে এই খেলা হয়। ফাইনালে শুক্রবার বাংলা ওই স্টেডিয়ামেই খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী বলেছেন, দেশে দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কল্যাণে তাঁর দলের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি আজ অসমে দুটি নির্বাচনী জনসভায় ভাষণ দেন। সুপ্রিম কোর্টে এসআইআর অ্যাডজুডিকেশনে বাদ যাওয়া ভোটদাতাদের নামের বিষয় বিবেচনা করার জন্য গঠিত অ্যাপিল ট্রাইব্যুনালের কাজ আজই শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।